এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামের নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, বন্দরনগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার প্রস্তুতি কেমন, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আমি যেখানে আছি ডাক্তার খাস্তগীর উচ্চ বিদ্যালয়। এখানে কেন্দ্র রয়েছে, তো 200-র অধিক কেন্দ্র রয়েছে। এবার 1,40,000-এর বেশি শিক্ষার্থী রয়েছে এবার এসএসসি পরীক্ষা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে। আমরা দেখছি সব প্রস্তুতি তারা শেষ করেছে। আমি সরাসরি একটু কথা বলার চেষ্টা করব। আমার পাশে আছেন ডাক্তার খাস্তগীর উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক, তিনি আছেন। আমরা তার সাথে কথা বলবো। তো এর আগে কিন্তু আমরা একটু জানবো এখানে যে তাদের যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি তাদের শেষ করেছেন। এমনকি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথেও একটু আগে আমরা কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে পরীক্ষা সুন্দরভাবে সুষ্ঠুভাবে শেষ করতে তাদের যে নিরাপত্তা থেকে নিয়ে যে ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা শেষ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলবো। আমার পাশে আছেন ডাক্তার খাস্তগীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তার। আমি একটু জানতে চাচ্ছি কেমন প্রস্তুতি আপনাদের এই কেন্দ্রগুলোতে আছে বলে মনে করছেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। আমাদের আল্লাহর রহমতে এর মধ্যে আমাদের প্রস্তুতি সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। আমরা অলরেডি সিট প্ল্যান সম্পূর্ণ করে সিট লেভেলও আমরা লাগিয়ে ফেলেছি। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও আমাদের শেষ হয়েছে। আগামীকালে আমাদের উত্তরপত্রও আমরা প্রস্তুত করে ফেলেছি কক্ষ অনুযায়ী, এবং কক্ষ পরিদর্শকও আমাদের নিয়োগ সম্পন্ন হয়েছে। আমরা আশা করি আগামীকাল আমরা সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হব ইনশাল্লাহ। সবসময় দেখা যায় পরীক্ষার একদিন আগে একটা গুজব ছড়িয়ে পড়ে যে প্রশ্ন ফাঁস, সেটা যেন না হয়, সেদিকে নজর রাখতে হবে। ওইদিকে আমাদের নজর তো সর্বাত্মক থাকবে। কর্তৃপক্ষ আমাদের প্রশ্নপত্র এমনভাবে ব্যবস্থাপনা করেছেন, এটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। অভিভাবক যারা আছে তারাও একটু দুশ্চিন্তা থাকে, একই সাথে ছাত্র এবং কি ছাত্রীরা যারা আছে, পরীক্ষার্থীরা যারা আছে, তারাও কিন্তু একটা দুশ্চিন্তা আছে যেন প্রশ্ন যেন ফাঁস না হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রশ্ন যেন ফাঁস না হয়ে যেন পরীক্ষাটা যেন সব পরীক্ষা যেন দিতে পারে, সে আশা তারা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে রাজশাহীতে মর্তুজার কাছে। চট্টগ্রামের মতো রাজশাহীতেও এসএসসি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে। রাজশাহীতে 269টি পরীক্ষা কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর মোট পরীক্ষার্থীর সংখ্যা রাজশাহী শিক্ষা বোর্ডে 1,81,904 জন। আর এসব শিক্ষার্থীরা একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। অনেক শিক্ষার্থী এসে তাদের পরীক্ষা হলের কক্ষে সিট দেখে যাচ্ছেন। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে আপনার প্রস্তুতি কেমন, কি প্রত্যাশা করছেন পরীক্ষা নিয়ে? আসসালামু আলাইকুম। তো আমার এসএসসির প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি রাজশাহী মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে কলেজিয়েট স্কুল আমাদের বোর্ড পড়েছে, তো এখানে আমরা পরীক্ষা দিব। কেমন পরীক্ষা প্রস্তুতি, ভালো হবে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি। ধন্যবাদ আপনাকে। এবং শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তিনি জানিয়েছিলেন তার প্রত্যাশা, তিনি সিট প্ল্যান দেখতে এসেছিলেন। আর এর পাশাপাশি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে পরীক্ষায় যেন কেউ অসৎ উপায় অবলম্বন না করতে পারে, সে বিষয়ে তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। যথাসময়ে পরীক্ষার প্রশ্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। আর এসএসসি পরীক্ষা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে। উচ্চ শব্দে মাইক বাজানো সহ মিছিল মিটিং কেন্দ্র এলাকায় নিষিদ্ধ করেছে। এর পাশাপাশি শিক্ষার্থীরা যেন নিরাপদে সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারে, সে বিষয়ে ট্রাফিক বিভাগও সজাগ আছে বলে কিন্তু জানিয়েছে। আর রাজশাহীতে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে যথাসময়ে পরীক্ষার প্রশ্ন কেন্দ্রগুলোতে পৌঁছানো হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। আসিফ টিপু।